পশ্চিমবঙ্গের হুগলি জেলার কতটা গভীর দেখো এই হরিণখোলা ব্রিজ। হ্যালো গাইজ, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি দেখতেই পাচ্ছ আমি কোন জায়গায় আছি। আমি এখন আছি হরিণখোলার ব্রিজের ওপরে। তো এই হরিণখোলার ব্রিজ ঠিক কোন জায়গায় অবস্থিত সেটা তোমাদেরকে আমি জানাবো। তার আগে আমি বলে দিই যে আমার বাড়ি কিন্তু এইখান থেকে বেশি দূর নয়। আমার বাড়ি ওই যে পাড়াটা দেখতে পাচ্ছ, ওই পাড়াটা আমার বাড়ি এইখান থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরে। তো যেদিক থেকে গাড়িগুলো আসছে ওটা হচ্ছে তারকেশ্বরের দিক থেকে আসছে। আর সামনে যেটা আমি দেখাবো, সামনের ভিউটা দেখো কত সুন্দর। এই দিকটা যাচ্ছে হচ্ছে আরামবাগ বা ঘাটাল সাটাল, এই লাইন দিয়ে যাওয়া যায়। তো আমি খালি লুকটা দেখো কত সুন্দর। এইটা হচ্ছে পুরনো ব্রিজ। আর ওই যে পাশে আর একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছ, ওই যে ছেলেগুলো বসে আছে, ওইটা হচ্ছে নতুন ব্রিজ। তো এখন প্রায় সন্ধে হতে যায়, লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ব্রিজ থেকে নিচের ভিউ। যখন বন্যা হয় তখন কিন্তু একদম জল একদম ব্রিজের হাইটে চলে আসে। তো পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের মুন্ডেশ্বরী নদীর ওপর অবস্থিত এই হরিণখোলা ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজটা কিন্তু এইরকম ছিল না। এই ব্রিজটা হওয়ার কারণও আছে। তো এই রাস্তার ওপর দিয়ে কলকাতা টু আরামবাগ, এই রাস্তা, এর ওপর দিয়ে প্রচুর যান চলাচল হতো। তো সেই কারণে ব্রিজটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল সেটা বলার মতো নয়। আর এমনি যেটা রোড ছিল, এমনি যেটা ব্রিজ ছাড়াও যেটা মেন রোড, সেই রোডটাও কিন্তু খারাপ হয়ে গেছিল। তো সেই কারণে পাশে এখানে তো আর একটা ব্রিজ হয়েইছে, যেটা আমার পিছনের দিকে আছে। আর রাস্তাও বেড়েছে। তো আমি নতুন ব্রিজটাও নিয়ে যাব, নতুন ব্রিজটা পাশেই আছে। এখানে দেখো, এখানে কিন্তু বড় বড় মাছও পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে একজন বসে মাছ ধরছে, আর এইখানেও একজন বসে মাছ ধরছে। কতটা গভীর দেখো, আর কতটা গভীর দেখো এই হরিণখোলার ব্রিজের নিচেটা। জল একদম নীল হয়ে আছে। তো চলো আমি এখন ওই ব্রিজটায় যাব, তারপর আমি ওই ব্রিজটা কেমন হয়েছে আমি সেটাও দেখাবো। তো বন্ধুরা, এই যে আমি এখন চলে এসেছি নতুন ব্রিজে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। আর এখানে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন কোনো একটা অন্য জায়গায় আসছি। এত সুন্দর, মনটা ভালো লাগছে। তোমরা যদি এখান থেকে কেউ থেকে থাকো আমাকে কমেন্টে জানাবে, বা যারা যারা এই ভিডিও দেখছো তারা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো। তো দেখতে পাচ্ছ এখানে কত সবাই ভিডিও বানাতে লেগে গেছে অলরেডি। আর এটা হচ্ছে ডান দিকের ভিউটা। তো ফাইনালি বন্ধুরা, আমরা সেই ব্রিজে চলে এসেছি, যেটা একদম হরিণখোলার নতুন ব্রিজ। তো এই ব্রিজটা এতটাই সুন্দর, মানে আগের তুলনায়। খালি আপনারা সামনের দিকটা দেখুন কতটা চওড়া। পুরনো ব্রিজটা দেখেছিলাম, সেটা এর তুলনায় অনেকটাই সরু। তো এটা হচ্ছে নতুন ব্রিজ। তো আমরা এই ব্রিজটা পেয়ে, আমরা যারা এখানকার গ্রামবাসী, যারা আমরা স্থানীয়, খুবই খুশি। তো আর এই হচ্ছে নতুন ব্রিজ থেকে ভিউ। আসলে বন্ধুরা, এই নতুন ব্রিজটা হওয়ার কারণও আছে। কারণ অতিরিক্ত ওভারলোডেড গাড়ি এত পরিমাণে ওই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিল। তো ব্রিজটার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিলো। বারবার ব্রিজটা সারানোও হয়েছে, তাও এক বছরও যেত না, আবার খারাপ হয়ে যেত। তো আমাদের যখন জন্ম হয়, আমরা তো পুরনো ব্রিজটা দেখেছি, যেটা খুবই বিখ্যাত ব্রিজ। নিচের দিকে একটা গুহার মতো আছে ব্রিজের নিচটায়, পুরনো ব্রিজটায়। আর এখন যারা জন্ম নিচ্ছে, আমার ছেলেমেয়েরা কিন্তু এই নতুন ব্রিজটা মানে দেখেনি বা দেখবেও না, কারণ এই ব্রিজটা একদমই নতুন। তো বন্ধুরা, বলো তোমাদের কেমন লাগছে। আর একটা কথা, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো এখানে দেখতে পাচ্ছ বেল আইকনটা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক দিও। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।